যে আত্মহত্যাকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। নাসাইতে হাদিস বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কতালা নাফসাহু বিহাদিদ ফালান ইয়াস্তানাফসাহা রিহাল জান্নাত। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মহত্যা করলো বা নিজের প্রাণকে বিনাশ করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সহিহুল বুখারীতে একটি লম্বা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি লোহা দিয়ে নিজেকে হত্যা করে তার শাস্তি হচ্ছে কিয়ামতের দিন সেই বিচারের পর যখন সেই ব্যক্তিকে জান্নাতে নিক্ষেপ করা হবে, অনার্গল সেই অস্ত্র দিয়ে সে আঘাত করতেই থাকবে অনন্তকাল, চিরকাল, যতদিন সে জাহান্নামে। কোনো ব্যক্তি যদি বিষ পান করে নিজেকে হত্যা করে, সে কিয়ামতের দিন জাহান্নামে বিষ খেতেই থাকবে আর সে যন্ত্রণা পেতেই থাকবে, এই আযাব চলবে চিরকাল। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, কাল কিয়ামতের দিন জাহান্নামে তাকে এত উঁচুই উঠানো হবে, ওখান থেকে ও পড়ে যাবে, ঝাঁপ দিবে, সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আবার উঠবে, আবার সে ঝাঁপ দিবে, এরকম আযাব সে পেতেই থাকবে চিরকাল। এইভাবেই তাকে আযাব দেওয়া হবে। আজকে সম্মানিত মুসল্লি, আপনাদের লক্ষ্যে যে 7টি পয়েন্ট আলোচনা করলাম। এক, মুশরিক কারা? যারা আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করে, শিরিক করে। নাম থাকতে পারে আপনার মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, কিন্তু যদি শিরিক করেন, ইসলামে নেওয়া আকিদুল ইমান ভঙ্গের কারণ যদি আপনার ভিতরে পরিলক্ষিত হয়, আপনিও মুশরিক বা কাফেরে পরিগণিত হবেন। অর্থাৎ যে কাফের মুশরিক ও জান্নাতে যাবেই না। 2, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবেই না। 3, মদ্যপানকারী ব্যক্তি জান্নাতে যাবে না যদি তওবা না করে মারা যায়। 4, নারীর অনুসরণকারী পুরুষ এবং পুরুষের অনুকরণকারী নারী, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 7 রয়েছে অ্যাডভান্স দায়ুস ব্যক্তি, যে ব্যক্তি দায়ুস সে জান্নাতে যাবে না। 5, হারাম খাদ্য খেয়ে দেহকে বেড়ে উঠেছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 6, খুনি ব্যক্তি, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, ওই ব্যক্তি জান্নাতে যাবেই না। 7, আত্মহত্যাকারী ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আপনার সমাজে দেখবেন আত্মহত্যার হিড়িক পড়ে গেছে। পরীক্ষায় ফেল করলে আত্মহত্যা, ভালো কলেজে না চান্স পেলে আত্মহত্যা, কিছু হলেও আত্মহত্যা, বাপ মা শাসন করলে আত্মহত্যা, যেটাই করুক দিন শেষে যায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। তাহলে এই হচ্ছে আমাদের সমাজের কালচার, কৃষ্টি কালচার। এখন বলুন যে আমাদের সাথে এগুলো জড়িত আছে, আমাদের সাথে শিরক জড়িত আছে, যেটা একবারেই হারাম। এইটা হচ্ছে আমরা মুসলিম সমাজে ভাইরাসের মতো কাজ করছে। আমাদের সাথে জড়িত আছে অহংকার ডিলারশিপ আমরাই নিছি। অহংকারের ডিলারশিপ কে নিছেন? মুসলিমেরা নিছেন। আমাদের ভেতরে অহংকারও আছে। আমাদের ভেতরে কি আছে? আমরা মদ্যপানকারী অন্তর্ভুক্ত। তারপরে আমরা কি? নারীদের অনুসরণ করতে এবং নারী পুরুষের অনুসরণ করতে খুবই অসুস্থ, এটাও আমাদের ভেতরে আছে। অতএব যে 7টি পয়েন্ট বলা হলো, এগুলোর ভেতরে আপনি আমি অনিবার্যভাবে জড়িত আছি। এখন বলেন আপনি আমি তাহলে কেমনে জান্নাতে যাব? একটু নিজের কাছে প্রশ্নটা করুন। তাহলে কেমনে আপনি জান্নাতে যান বা আমি জান্নাতে যাব যদি এগুলোর সাথে জড়িত থাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।